একেবারে একটি গণভোটের বিষয়ে ঐক্যমত্য হয়েছে, যে গণভোটটি হবে। কিন্তু ইতিপূর্বে বাংলাদেশে যে 3টি গণভোট হয়েছে, সেই গণভোটগুলোতে আসলে কতখানি সাধারণ মানুষের মতের প্রতিফলন ঘটেছে সেটা নিয়ে প্রশ্ন আছে। তাহলে আপনি কি মনে করছেন যে এই ঐক্যমত্যের মধ্য দিয়ে সংকট অনেকটাই শেষ হয়ে গেল? ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা এবং অপরবিজ্ঞ আলোচক, গণভোটের বিষয়ে যে ঐক্যমতটা হয়েছে সেখানে হলো যে আমরা জুলাই সনদটি বাস্তবায়ন করব কি না, একটা হতে পারে। কারণ জুলাই সনদে তো বিশাল একটা জিনিস। আমি এখন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই জুলাই সনদ কি বুঝো? কই না স্যার। জুলাই ঘোষণা শুনছো? কই না, এটা শুনে নেই। আজকে সকালবেলা বাজার করতে গিয়ে জিজ্ঞেস করছি ড্রাইভারকে, রিক্সা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, জুলাই সনদ শুনছো? কই না। জনগণ কি সংবিধান বোঝে? ইয়াস। তো এই যে আপনি যে গণভোট দিয়ে যে করতে যাচ্ছেন, গণভোট দিয়ে যে করতে যাচ্ছেন, জনগণ তার ক্ষমতা অর্পণ করে সেই লোকদের কাছে। আমাদের আলোচনার বিষয় যেটা হলো গণভোট, মোশাররফ ভাই একটু বোঝাচ্ছেন গণভোটের যে সিদ্ধান্ত হলো, আপনি মনে হয় যেটি বলতে চাচ্ছেন যে গণভোট আসলে জুলাই সনদ সাধারণ মানুষ বুঝে না। ওকে, জুলাই সনদ তো একটা বিশাল প্যাকেজ, সংবিধানে তো একটা বিশাল প্যাকেজ। সংবিধানে তো সাধারণ মানুষ বুঝে না, তো একটা বিশাল প্যাকেজ। সংবিধান জনগণ তো বোঝার দরকার নাই। তো সংবিধান রচনা করার জন্য জনগণ একজনকে দায়িত্ব দেয়। যেমন এইখানে সবাই তো ক্যামেরা বুঝে না, এখানে সবাই ক্যামেরা বুঝে না, ক্যামেরার জুলাই সনদ বুঝে না। জুলাই সনদ করবার জন্য তো রাজনৈতিক দলকে বলা হয়েছে। আমরা সবাই মিলে দায়িত্ব দেই যে ভাই তুমি ক্যামেরাটা চালাবা, ইউ আর দ্য এক্সপার্ট। তো এইটা সে চালায়, অথবা সবাই আপনার মতো উপস্থাপনা করতে পারে না। আপনাকে নির্বাচিত করা হয় যে এইখানে সবাই দায়িত্ব দেয় যে আপনি অনুষ্ঠানটা সঞ্চালনা করবেন। তো জুলাই এম্পাওয়ার্ড। এই একই কথাই যদি বলি আপনাকে, আপনি আপনার কথাই বলবেন একটু বুঝবার জন্য। জুলাই সনদও কিন্তু সংবিধানেরই একটি আরেকটা রূপ বলতে পারেন। তো জুলাই সনদ বলা হয়েছে, জুলাই সনদ আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র, যেমন ঘোষণাপত্র কথা বলছেন, সনদ 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 স্বাধীনতা জুলাই ঘোষণার কথা বলছি, ঘোষণাপত্র কথা বলছি না, সনদের কথা বলছি। আমি আপনাকে বলছি যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা 10ই এপ্রিল 1971 সালে গৃহীত হয়েছে, সেটা সংবিধানের তফসিলের একটা অন্তর্ভুক্ত একটা অংশ। ঠিক তেমনি জুলাই সনদ যাহা কিছুই হোক না কেন সেটা সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত থাকবে। এখন জুলাই সনদ একটা বিশাল প্যাকেজ। এই প্যাকেজটা সকল রাজনৈতিক দল তারা একমত হবেন উইথ নোট অফ ডিসেন্ট, এবং তারা এটা উপস্থাপন করবেন এটা বাস্তবায়নযোগ্য কিনা। জনগণ যদি মনে করে যে এরা যারা এটা রচনা করেছেন এদেরকে উপর বিশ্বাস করে, জনগণ ইয়েস বলবে। যদি এদের উপর বিশ্বাস করা যায় না, জনগণ নো বলবে। আমি মনে হয় আমি বুঝাতে পারছি। তাহলে সংকটটা মোটামুটি কেটে গেল বলে মনে হয়? না, সংকটটা পুরোপুরি কাটে নাই। কেউ যদি বলে যে এই গণভোটই হচ্ছে জুলাই সনদ হয়ে গেল, জুলাই সনদ সংবিধানের উপরে চলে গেল জুলাই সনদ, তাইলে যায় নাই। কারণ সংবিধান দেশের সর্বোচ্চ আইন, সংবিধানের উপরে কোনো কিছুই স্থান পেতে পারে না। এবং আমাদের ইন্টারিম কনস্টিটিউশন যেটাকে বলা হয়, যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেইটাকেও সংবিধানের উপরে স্থান দেওয়া হয় নাই। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, যেটার উপর বেস করে, সেটার নাম হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্র। এই স্বাধীনতার ঘোষণাপত্রটাও এইটাকে বলা হয় ইন্টারিম কনস্টিটিউশন। ঠাকুর ভাই আমাকে একটু বুঝায় বলবেন যে এখন পর্যন্ত যে কয়েকটি বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে জুলাই সনদের, তার মধ্যে মোটামুটি যে কয়েকটি বিষয় নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন আছে, বেশিরভাগই তো ঐক্যমত্য এসছে, যে কয়টা বিষয় নিয়ে প্রশ্ন আছে সেগুলো সংবিধান সংশোধন বিষয়ক নিয়ে। তাহলে আপনি কেন মনে করছেন যে জুলাই সনদটা সংবিধান থেকে আলাদা অন্য কিছু? সংবিধান থেকে আলাদা বললেন সংবিধানের উপরে যাবে না, এটা সংবিধানের একটা তফসিলে অন্তর্ভুক্ত হবে। আর এইটার সাথে সংবিধান যে সেকশন, যে আর্টিকেলগুলি, যেমন ধরুন বিচার বিভাগের একটু আছে, আর্টিকেল 70 আছে, এই আর্টিকেলগুলি যথারীতি আলাদা সংশোধনের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে।